দেখবেন যে আপনার সুন্দর লাভ হবে। আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারি না। আমাদের কাছে ১০ লক্ষ টাকা থাকলে পরে আমরা একটা শেয়ার কেনার সময় ভাবি না যে আমি কোথায় কিনছি, আমার লসটা হুম কতটুকু হবে, আমার স্টপ লসটা কোথায় হবে, স্টপ লস কি তাও আমরা অনেকে জানি না। তারপরে হুম আমরা হুম কোথায় প্রফিট নিব তাও জানি না। এই এতগুলো হুম না জানে ব্যবসা করে পারে কোনদিন হয় আপা, তার থেকে বরং টাকাগুলো তুলে নেন, নিয়ে পরিবার পরিজন নিয়ে টাকাগুলো একটু খরচ করেন। এই ব্যবসাতে কোনোদিন লাভ হুম, করা সম্ভব না এভাবে। না। বুঝতে পারছেন তো? তো হুম হুম এখানে টাকা না ঢুকায়, এই টাকা আমি মানুষকে পরামর্শ দিই। বিদেশ থেকে মানুষ ব্যবসা কথা বলে, আমি বলি যে ভাই এখানে ব্যবসা না করে বিদেশি টাকাগুলো খরচ করেন। কত লোক আছে আপা যে সব টাকা হারায় ফেলে দিয়েছে বিদেশি থাকা, বিদেশি লোক ৯০ লক্ষ টাকা, ১.৫ কোটি টাকা এরকম টাকা তারা মার্কেটে এসে হারায় ফেলে দিয়েছে। তো এই মার্কেটে হুম প্রফিট হুম। করা আপা খুব কঠিন। অন্যের কথা শুনে শেয়ার কিনবেন কেন আপনি? আপনি বাজারে যান, বাজারে যেয়ে অন্যের কথা শুনে মাছ কিনেন? না না আপনি বাজারে যান, অন্যের কথা শুনে আপনি পটল কিনেন, না শাকসবজি কিনেন, মুরগি না। কিনেন। আপনি বাজারে যান যে অন্যের কথাতে শাড়ি কিনেন। আপনি বাজারে যান না নিজের বুদ্ধিতে সে জিনিস কিনেন। তাই আপনি শেয়ার কিনতে যাবেন অন্যের বুদ্ধিতে কেন? কন? তাহলে সেটাই তো। এই ব্যবসাতে কোনদিন জিন্দেগিতে লাভ করতে পারবেন? আপনি বাজারে না। যাবেন, দোকানদার কবে যে ভাই আমার মাছ ভালো। আপনি তখন কি করবেন? আপনি তো মাছ রান্না করেন। আপনি জানেন মাছটা কোন জিনিস হলে পরে মাছটা খারাপ হয়। তখন আপনি হুম দেখবেন যে মাছটাতে পেট নরম হয়েছে কিনা, তারপরে হচ্ছে এই ফুলকা সাদা না লাল, চোখ হলুদ হয়ে গেছে কিনা, এরকম জিনিসপত্র দেখে আপনি মাছটা তাজা কবেকার মাছ, ঠান্ডা নাকি সব দেখে শুনে আপনি মাছ কিনবেন। ওই মাছওয়ালা হুম, আপনাকে বলবে মাছ কিনে নিয়ে যান, আপনি তো কিনবেন না। তো শেয়ার কিনেন কেন তাহলে? সেটাই তো। আচ্ছা, শেয়ার কিনে ধরেন যে লোক বললো ডোরিন কিনেন, আপনি মনে করেন লাভ হলো। তাই লাভ হওয়াতে আপনি কি ব্যবসাটা কিছু বুঝতে পারলেন? ওই লোক যদি না থাকে তাহলে না। পরে আপনি তো ব্যবসা করতে পারবেন না। তাহলে যেই ব্যবসাতে অন্যের হেল্প ছাড়া করা যায় না সেই ব্যবসা না করাই ভালো। হুম হুম, বুঝেন বিষয়টা? বুঝছি বুঝছি। তাহলে সোনা কিনে রেখে দেন, সোনার দাম তো বাড়ে যাচ্ছে। আপনি যদি আপনার টাকাগুলো দিয়ে আজ থেকে ২ বছর আগে ১০ ভরি সোনা কিনতে পারতেন, তাহলে আজকে ওটার দাম ডবল। হুম হুম। ঠিক কিনা কন? যে পরিমাণ ঠিক টাকা ঠিক। আপনি হারাইছেন সে পরিমাণ টাকা যদি আপনি সোনা কিনে রাখতেন, হুম হুম। ওই ভোল্টে রাখতেন, যদি রাখতেন তাহলে পরে টাকা ডবল হতো না আপা? হ্যাঁ। টাকা ডবল হতো। তাহলে পরে আমরা কেন এই জায়গাতে ব্যবসা করব? তার থেকে এই ব্যবসা ক্লোজ করে দেন, দিয়ে টাকাগুলো নিয়ে পরিবারের সাথে খরচ করেন। না ভাই, এটা আমার শেষ সম্বল। না, এটা খরচ শেষ করতে সম্বল পারলে হোক। জীবন শেষ। না, শেষ সম্বল মানুষ খরচ করে, এটা যত্ন করে রাখেন। এই ব্যবসাতে আপা আমি আপনাকে বলতেছি লাভ করতে পারবেন না। আমার কথা তাহলে শুনেন। কিভাবে করলে লাভ করতে পারবো সেটা আমারে বলেন, পরামর্শ দেন, আমি ওইটা চাই। আপা এই ব্যবসাতে লাভ করতে পারবেন যদি আপনি জানেন যে আপনি কেন শেয়ার কিনতেছেন, কোথায় শেয়ার কিনতেছেন, কতটুকু আপনি ঝুঁকি নিচ্ছেন, কত টাকার ঝুঁকি নিচ্ছেন, এবং শেয়ারটা প্রফিট হলে আপনি বুঝতে পারছেন আমার প্রফিট কেন হলো, লস হলেও হলে পরে আপনাকে বুঝতে হবে আপনার লস কতটুকু হলো। আপনি ১০ লক্ষ টাকা নিয়ে ব্যবসা করছেন, আপনাকে প্রথমেই ভাবতে হবে যে আমি একটা শেয়ার কিনতেছি, আমি ডোরিন পাওয়ার শেয়ারটা কিনতেছি, এই ডোরিন পাওয়ারে আমি ২০,০০০ টাকার বেশি লস করবো না। যদি আপনি ধরেন ১০ লক্ষ টাকা দিয়ে ডোরিন পাওয়ার কিনলেন, কিনে আপনার লস হয়ে গেল ২ লাখ টাকা, তাহলে পরে তো আপনি ভয় পেয়ে যাবেন। আপনি থতমত খাবেন, থতমত খায় আর একটা ভুল করবেন। কিন্তু ১০ লক্ষ টাকা দিয়ে আপনি ডোরিন পাওয়ার কিনেন, ২০,০০০ টাকা লস হলো, তাহলে ওই লসটা আপনি পরবর্তীতে অন্য একটা শেয়ার দিয়ে কভার করতে পারবেন। মনের মধ্যে জোর থাকবে যে ২০,০০০ টাকা লস হয়েছে, এটা আমি কভার করতে পারবো। কেমন? তো হুম 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 সবকিছু হুম মিলায় আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, জেনে আপনাকে ব্যবসা করতে হবে। সো সবকিছু হুম যদি বিবেচনা করা যায় এভাবে ব্যবসা করলে পরে আপা আপনি ব্যবসাতে লাভ করতে পারবেন না, সুতরাং ব্যবসা বাদ দেওয়া ভালো। হুম হুম। ধরেন আপনি আমার গ্রুপে যুক্ত হলেন, ধরেন হ্যাঁ হ্যাঁ। আমি আপনার কাছ থেকে ১,০২০ টাকা করে নিব প্রতি মাসে মাসে, ১,০৫০ টাকা করে নিব প্রতি মাসে মাসে। আমি আপনাকে বলবো আপা আপনি এখন একটু অপেক্ষা করেন, ডোরিন পাওয়ার কমবে, ডোরিন পাওয়ার যখন ২৯ টাকা ৩০ পয়সায় আসবে তখন একটু কিনবেন। ডোরিন পাওয়ার যদি ৩০ টাকা ৮০ পয়সাতে সাপোর্ট পায় ভালো, ৩০ টাকা ৮০ পয়সা থেকে সাপোর্ট, ৩০ টাকা ৮০ পয়সা থেকে ডোরিন পাওয়ার একটু আগামীকালকে একটু বাড়বে শেয়ারটা, বুঝছেন? ডোরিন হুম পাওয়ার আগামী দিনকে বাইরে ধরেন এই ৩১ টাকা ৮০ পয়সায় যাবে, যাই ও আবার পড়বে, পড়ে মনে করেন এই শেয়ারটা এসে দাঁড়াবে হুম হচ্ছে ২৯ টাকা ৫০ পয়সায়। তো আমি আপনাকে বললাম যে আপা হুম আগামীকালকে কিছু করেন না, চুপচাপ থাকেন, ও একটু বাড়লে পারে ও খুশি হবেন না, কারণ ও বাড়তেছে আরো পড়ার জন্যে।
তারপরে মনে করেন ডোরিন পাওয়ার পরে এসে এই শেয়ারটার নাম হচ্ছে 29 টাকা 50 পয়সায়। 29 টাকা 50 পয়সাতে আসার পর আমি এখন আপনাকে বললাম যে আপা এবার অল্প একটু কিনেন। আপনি কিনলেন, বললাম যে মনে মনে প্রস্তুত থাকেন, যদি আরও কমে তাহলে আরও কিনবো। তারপরে যদি আরও কমে আরও কিনালাম আপনাকে। তারপরে যখন বাড়া শুরু করে তখন আপনাকে বিক্রি করতে বললাম। এই যে আপনি কিনলেন, বিক্রি করলেন, এই যে আপনার লাভ হলো, আপনি কি ব্যবসাটা বুঝতে পারলেন? ব্যবসাটা আমি করালাম আপনাকে দিয়ে, হুম হুম ঠিক হ্যাঁ কিনা? তারপরে ধরেন ঠিক। তারপরে ধরেন আমি নাই হয়ে গেলাম, বা আমার কাছে ব্যবসা করতে যাই, দুইবার লস খেলেন, খাওয়ার পরে ভাবলেন যে না এই লোক ভালো না, আর একজন লোকের কাছে যাই। তো হুম হুম ওই লোক মনে করেন আপনাকে দুইবার লাভ দেখায়, তিনবার আবার ওই লোক আপনাকে লস করালো। তাহলে আপনি এরকম চক্করের মধ্যে ঘুরতেই থাকবেন একটা ভালো লোকের হ্যাঁ সন্ধানে। আপনি নিশ্চয়ই আমার আগে আরো ভালো লোক খুঁজেছেন, তো একটা ভালো হ্যাঁ লোকের সন্ধানে আপনি ঘুরতেই থাকবেন, আর আপনার টাকাগুলো লস হতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ কেমন? কিন্তু হুম পৃথিবীতে কারো শেয়ার, কেউ আপনাকে 10টা শেয়ার কিনে 10টা শেয়ার লাভ করে দিতে পারবে না। এখানে লাভ করতে গেলে পরে পৃথিবীর কোনো ব্যবসাতেই 10টা শেয়ার কিনলে পরে 10টা, মানে 10 বার ধরেন পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে 10 বার করলে 10বারই লাভ হবে। আপনি গার্মেন্টসের ব্যবসা করেন, 10বারের প্রোডাক্ট শিপমেন্ট করলে পারে আপনার 2 বা 3 বার লস হবে। আপনি বিদেশ থেকে পণ্য নিয়ে আসেন, ওখানেও 2 বার 3 বার লস হবে। তো পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসাতে 10 বারে 10বারই লস হবে। কিন্তু না না আপনাকে লাভ লস মিলেই। হ্যাঁ, লাভ লস মিলে ব্যবসা। কিন্তু আপনি যদি লসটাকে কভার করতে না পারেন, আপনি শেয়ার কিনবেন 70 টাকাতে, শেয়ারের দাম নামতে 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 20 টাকাতে চলে আসবে, আপনি বিক্রিই করলেন না। তখন যদি আপনি বিক্রি করেন, টাকা তো আপনার শেষ। তাই তো হয়েছে আপনার এর আগে, তাই না? তো তো আমার পরামর্শ হচ্ছে, প্রথম পরামর্শ হচ্ছে যে আপনি এই ব্যবসাটা না করে ওই টাকাটা নিয়ে পরিবারের পিছনে খরচ করেন, আপনার ছেলে মেয়ে আছে তাদের পিছনে খরচ করেন। আর না ভাই দ্বিতীয় পরামর্শ আসলে হচ্ছে অনেস্টলি বলি। দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে আপনি নিজে ব্যবসাটা শিখেন, বুঝেন ব্যবসাটা, বুঝার পরে ব্যবসাটা করেন। হুম হুম তা অবশ্য ঠিক আছে, কিন্তু আমি একটু সমস্যার মধ্যে আছি তো। জি আপা। আমি এখন মানে মানে সেল বাইটার ভিতরে এখন আপাতত জয়েন হই, ঠিক আছে? তারপরে আপনাদের এখান থেকে আমি ট্রেনিং নিব না। আচ্ছা ঠিক আছে। আপনাদের এই ট্রেনিং নিলে কোথায় আপনাদের আসতে হয়? ট্রেনিং হলে অফিস কোথায়? কোথাও আসতে হয় না আপা, ট্রেনিং নিলে পরে বাড়ি থেকেই করতে পারবেন, আমি অনলাইনে করাই। ও বাড়ি থেকে করায় অনলাইনে? অনলাইনে হ। এটা আমি একটু মানে প্রবলেমের মধ্যে মধ্যে আছি এখন। আমার ব্রেনের মধ্যে কোনো কিছু ঢুকবে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে আপা। আর সবচেয়ে বড় কথা মানে, যেটা আপনার সাথে সত্যি কথা বলি অনেস্টলি, টাকার সমস্যায় আছি। আচ্ছা 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 ঠিক তো আছে আপা। এই মুহূর্তে আমার একটু মানে মানে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবো না। এটাই হোক, তারপরে নেক্সট ডে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদের পর, ঈদের পর আপনাদের তো এরকম বেচ চলেই তাই না? চলে আপা ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তখন আমি জয়েন হলাম। ইনশাল্লাহ ঈদের পর আমি রিল্যাক্স হতে পারবো। আল্লাহ রহম করবো আপনার প্রতি, আল্লাহ আপনার বিপদ কাটাই দিক। আল্লাহ আপনাকে আবার হ্যাঁ মানে ঝামেলা মুক্ত একটা জীবনে নিয়ে আসুক। আমিন। হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন ভাই। আর আপনার নামটা তো জানলাম না। আপা আমার নাম মাহমুদ। মাহমুদ। আপনি কোন হাউসে ট্রেড করেন? আপা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমি করি একটা হাউজে আপা। না, আচ্ছা ঠিক আছে, মানে আমি সিক্রেট বলা হাউজে দরকার নাই। হাউজে কাউকে নিয়ে আসতে চাই না। আমি আসলে চাই আপনি ব্যবসা আপনি নিজে করেন। অনেকে আছে হুম যে হুম আমার হাউজে এসে ব্যবসা করো, হ্যাঁ ওরা হ্যাঁ একটা হাউস হ্যাঁ থেকে হ্যাঁ কমিশন পায়, ক্লায়েন্ট নিয়ে হ্যাঁ গেলে হ্যাঁ পারি, তাই হ্যাঁ। না? তো আমি ওটা করতে চাই না, আমি চাই আপনার ব্যবসা আমি আপনি নিজে শিখে যারে করেন। বিশ্বাস করছিলাম, হুম ঠিক আছে, হুম। আমার পরিচিতই, ভালো পরিচিত, ও মনে করেন প্রতিদিন সেল বাই সেল বাই সেল বাই সেল বাই সেল বাই করতে করতে আমার অর্ধেক টাকা নাই করে ফেলছে। হুম। না 10-15টা আইটেম নিয়ে সেল বাই। না ওটা আমি করবো একবার না আপা। আমার বলছিল আজকে যে ওয়াটার কেমিক্যালটা কিনতে। আজকে। ওয়াটার, হ্যাঁ। হুম তো ওইটা পাইলাম না, তারপরে বললো যে ডোরিন পাওয়ার। হুম। এখন ডোরিন পাওয়ারটা কি মেচিউর, আগামী পরশু দিন কি মেচিউর হলে সেল দিয়ে দিব? ডোরিন পাওয়ার, বিপিপিএল, এসপিসিএল এই 3টা শেয়ারই ভালো হবে আপা, বুঝতে পারছেন? কিন্তু আপনি আচ্ছা কিনেছেন ভুল জায়গায়, ফার্স্ট কথা। আচ্ছা। ডোরিন পাওয়ার মনে হুম করেন এখন সুন্দর করে নামবে, নামে ও এখানে সময় নিবে,
তারপরে সার্টেন কিছু অ্যাকশন নেওয়ার পরে সে তখন বাড়বে। হুম। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন ডোরিন পাওয়ারটাকে এখন অবজার্ভ করব। বলা যায় না, ডোরিন পাওয়ারের টার্গেট কিন্তু অনেক উপরে। আমরা ডোরিন পাওয়ারটাকে আরো হাই প্রাইসে কিনতে পারি। আমরা ডোরিন পাওয়ার আচ্ছা কিনবো 34 টাকাতে। বুঝতে আচ্ছা পারছেন আচ্ছা। তো? আমার ড্রয়িং পাওয়ার হ্যাঁ কিনবো হ্যাঁ। 34 টাকাতে আর বেচবো হচ্ছে 44 টাকাতে। আর ফাইন। আপনি ড্রয়িং পাওয়ার ইনশাআল্লাহ, আর আপনি ড্রয়িং পাওয়ার কিনেছেন 31 টাকাতে। ড্রয়িং পাওয়ার এখন আপনাকে নাকে দড়ি বায়ান দিয়ে ঘোরাবে। বুঝতে পারছেন তো? আচ্ছা। ও নিচে হ্যাঁ নামবে। হ্যাঁ। আবার উঠবে। ও নিচে নামবে, আবার উঠবে, আপনাকে বিরক্ত করবে, আপনাকে অস্থির করবে, বা বাড়ে না কেন, বাড়ি দেখুন এখন আনোয়ারে করছে। আনোয়ার হুম। এখন আনোয়ারে করছে যেটা। আমি মানুষকে বারবার বলছি যে ভাই আনোয়ার বিক্রি করে দাও, আনোয়ার বিক্রি করে দাও, তো কেউ কথা শুনি নাই। উল্টা আমাকে গালাগালি করে যে হ্যাঁ আনোয়ার বিক্রি করবো কেন। তো যাই হোক, তো এখন যেটা করছে আনোয়ার, সেটা হচ্ছে যে মানুষের নাকে দড়ি বাঁধায় ঘোরাচ্ছে। অথচ আনোয়ার যদি 117 টাকার পরে কেউ কিনতো, তাহলে পরে সুন্দর সে খুব দ্রুত 150 টাকায় বিক্রি করতে পারতো। আমি কিনবো এমনভাবে কিনবো যাতে 7 দিনের মধ্যে আমাকে রেজাল্ট দেয়। কেমন? তো হ্যাঁ আপনি হ্যাঁ। এখন ডোরিন কিনেছেন, ডোরিন ভালো হবে ইনশাআল্লাহ। কেমন? এখন ডোরিন কবে ভালো হবে এটা তো আমি বলতে পারবো না। আমাকে একজন জিজ্ঞাসা না করছিল না। যে কবে ভালো হবে। এক ভদ্রলোককে আমি সোনালী পেপারে বিক্রি করতে বললাম। তো সোনালী পেপারে বিক্রি করবেই না, 295 টাকাতে ওনার আমি হাত পা ধরলাম যে ভাই বিক্রি করেন, বিক্রি করেন না, উনি বিক্রি করবেনই না। তারপরে তারপরে উনি শেষ পর্যন্ত 270 টাকাতে বিক্রি করলেন। করার পর আমি ওনাকে বললাম যে ভাই আপনি 190 টাকাতে আবার কিনবেন, আসবে। তো উনি আমাকে বললেন যে 190 টাকাতে কবে আসবে। তার মানে ভাই 190 টাকাতে কবে আসবে যদি আমি এটা বলতে পারি, তাহলে তো আমি হচ্ছে বাচ্চা হয়ে যাই। তো ওটা তো বলতে বাদশা, পারবো না। হ্যাঁ। ওটা আসবে, এটা আসবে এখন 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। তাহলে পারে ভাই 2 মাস 3 মাসের মধ্যে আমি একটা ব্যবসা করে নিয়ে ছাইরে। তা আমি বললাম যে ভাই 2 মাস 3 মাসের মধ্যে ব্যবসা করবেন, তাহলে পরে না করাই ভালো, করেন না। না, আমি করব। উনি আমাকে ইনসিস্ট করছেন বারবার যে না আপনি দেন, আপনি দেন। তো আমি ওনাকে একটা শেয়ার দিলাম। আচ্ছা। দেওয়ার পরে আমি বলে দিলাম যে এটা হচ্ছে স্টপ লস পয়েন্ট। ওনাকে কিনালাম হচ্ছে 27 টাকা 20 পয়সাতে কিনালাম, জেনিক্সিল। আচ্ছা, জেনেক্সিল ইনফোসিস। আমার কাছে সেই সময় শেয়ারটাকে পজিটিভ মনে হয়েছিল। হুম। জেনেক্সিল শেয়ারটা কিনালাম। কেনা আমি ওনাকে বললাম যে এই জায়গাতে কেনানো হয়েছিল শেয়ারটা, জাস্ট এই কি ব্যাপার এরকম হচ্ছে কেন, চার্ট। এই শেয়ারটা মনে করেন এই আমি তাকে কেনানো হয়েছিল, শেয়ারটাকে আমি কিনেছিলাম 27 টাকা 40 পয়সা এরকম জায়গাতে কেনা হয়েছিল, এবং তাকে আমি বলেছিলাম যে মোটামুটি এই 25 টাকা ভাঙলে পারে 2 টাকা 1.5 টাকা লস হলে পরে ছেড়ে দিতে। তো উনি আর ছাড়েন নাই, শেয়ারের দাম পড়ে গিয়েছে। তারপরে আমি তাকে নেক্সট টাইম বলেছিলাম যে ভাই যখন ছাড়েন নাই তখন এবার কিন্তু 26 টাকা গেলে পরে ছেড়ে দিবেন। উনি এবারও ছাড়েন নাই। তো কথা শোনা লাগবে তো দেখেন। আর অন্যদিকে সোনালী পেপার 190 টাকায় নামে আবার আগাচ্ছে। তাহলে উনি যদি চুপচাপ থাকতেন সেল করে চুপচাপ থাকে যদি 90 টাকার ওই সাইডে, আজকে যেমন আমরা সোনালী পেপার কেনার জন্য কল দিয়েছি যে হ্যাঁ সোনালী পেপার এই জায়গায় যে জায়গাতে আছে সেই জায়গা থেকে সম্ভাবনা আছে যে এখান থেকে প্রফিট হতে পারে। এখানে শেয়ার কিনলে পরে সোনালী পেপার এখন যে জায়গাতে আছে সেই জায়গাতে যদি কেনা যায় তাহলে পরে মোটামুটি 218 টাকাতে আমরা স্টপ লস ধরবো আর 234 টাকাতে কিনবো। তাহলে মোটামুটি এই 15 টাকা স্টপ লস ধরে শেয়ারটা কিনলে পরে আমাদের একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে 30 টাকা। এখন ধরেন আমরা এটা আজকে কল দিয়েছি, আজকে আমাদের কাছে ভালো লাগতো, ধরেন এই শেয়ারটা গেল 255 টাকা 60 টাকা এরকম জায়গাতে গেল, তাহলে পরে উনি যদি 190 টাকা কিনতে পারতেন তাহলে 265 টাকা 70 টাকা 60 টাকাতে প্রফিট পাওয়া যেত। কিন্তু উনি অস্থির হয়ে গিয়ে লাভটা করতে পারলেন না। তাহলে ঘটনা ঘটছে কি? ঘটনা ঘটছে যে আমরা এখানে খুব অস্থির হয়ে যাই। আমরা মনে করি এটা টাকা বানানোর মেশিন, এখানে খালি ছুটি করলেই টাকা ব্যবসা হয়, কিন্তু এখানে টাকা নিয়ে বসে থাকাটাও একটা ব্যবসা। এই যে আপনি ডোরিন পাওয়ার কিনলেন আজকে হাউজের কথায়, হ্যাঁ, হ্যাঁ। এখন ধরেন ডোরিন পাওয়ার আগামীকালকে হয়তো একটু বাড়বে, পড়ে গিয়েছে মেলা, বাড়ে মনে করেন শেয়ারটা 31 টাকা 50 পয়সাতে উঠবে, উঠে লাভ লাভ হবে না, শেয়ারটা আবার পড়বে, পড়ে ধরেন এই 29 টাকা 50 পয়সা এরকম জায়গাতে ধরেন আসবে শেয়ারটা, সম্ভাবনা আছে। যদি 29 টাকা 50 পয়সা শেয়ারটা আসে তাহলে পরে আবার মনে করেন ঘোরাঘুরি করে এখানে মনে করেন 10 দিন 12 দিন সময় নষ্ট করতে পারে। আপনি মনে করেন দেখতে পাচ্ছেন এদিকে মার্কেটে অন্যান্য শেয়ারগুলোতে গেম হচ্ছে, আপনি অস্থির হবেন। আর আমরা কি করব?
ও নেমেছে 30 টাকা 80 পয়সাতে, ঠিক আছে নামুক। ও যদি এখন ঘুরে বাড়া শুরু করে উপরের দিকে, তাহলে আমরা এই বৃদ্ধি পাওয়া অবস্থাতে যাই আমি লাভ দিয়ে শেয়ারটা কিনবো। তারপরে হবে কি, হয় আমি প্রফিট পাবো এই 5 দিনের মধ্যে, নতুবা আমাকে একটা লস দিবে, আমাকে অপেক্ষা করা লাগবে না। হুম হুম, কিন্তু ইয়েস। সুতরাং আমাদের কৌশলটা হচ্ছে এরকম যে বাই হাই এটা বুঝতে পারছি। সেল হায়ার। আমাদের সেল কৌশলটা হায়ার, ইয়েস। হচ্ছে আমাদের কৌশলটা হচ্ছে আমরা টাকা নিয়ে বসে থাকবো দরকার হলে পরে। আমাদের কথা হচ্ছে যে কোনো শেয়ার ভালো না লাগলে পরে সেই শেয়ারে আমরা থাকবো না, বের হয়ে যাব। এটা হচ্ছে আমাদের কৌশল। এই সমস্ত কৌশলগুলো মিলে আমাদের ব্যবসা। তো আপনি যদি আসতে চান আসেন, কিন্তু আমি পরামর্শ দিব যে মাছ মারা শিখেন, নিজে ব্যবসা করা শিখেন। না, এটা শিখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আমি কালকে আপনার অনেকগুলা ভিডিও মানে অডিও ভয়েস আমি শুনছি, এটি করছি। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো মানে আমি ইটটা যাক, রোজার ইটটা যাক, তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনার এখান থেকে ট্রেনিংও নিব। এখন আমি বাই সেলে ঢুকি, যদি আমার কিছু টাকা আল্লাহ যদি দেয়, ঠিক আছে, ওকে আপা, আল্লাহ যদি থ্যাংক ইউ। রহম করে। অনেক ফোন কথা বললাম আপনার সাথে, এখন আপনি আমাকে একটু অনুমতি দেন, কিছু কাজ জি। করছি। আপনার সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাই। জি, আসসালামু আলাইকুম। না না, হ্যালো। জি। আমি তো ওই যে আপনাকে বিকাশ করতে বললেন, আমি কোন নাম্বারে বিকাশ করব? আচ্ছা, যে নাম্বারে কথা বলছেন সেই নাম্বারেই করেন। আচ্ছা, আপনার নামটা মাহমুদ, এটা কি পার্সোনাল? এটা পার্সোনাল নাম্বার। আচ্ছা, কত টাকা যেন? আমি আপনাকে বলেছি আপা একবার, 1000? 1050 টাকা। আচ্ছা ঠিক আছে। আর আমি তাহলে আমি গ্রুপে ঢুকতে পারবো কিভাবে? কালকে ঢুকতে পারবো? আপনাকে আমি এখনই ঢুকাই নিচ্ছি, আপনি আমাকে পেমেন্ট করেন। আচ্ছা আচ্ছা, ওকে।